জব আজকের দিনে পৃথিবীতে সবথেকে বড় সংকট হয়ে দাঁড়িয়েছে। ইন্ডিয়া 2024 রিপোর্ট অনুসারে প্রতি 3 জনের মধ্যে একজন আজ বেকার। যাদের কাছে গ্র্যাজুয়েশনের ডিগ্রি আছে তাদের মধ্যে 29% বেকারত্ব। বাট এর কারণ কি হতে পারে? প্রতিদিন এই দেশে চাল, ডাল, সোডা, চিনি, সাবান, শ্যাম্পু, শু, স্কুল, হসপিটাল, না জানি প্রতিদিন কত জিনিসের প্রয়োজন হয়। এত বড় মার্কেট, এই মার্কেটে কিছু কোম্পানি এমন আছে যারা শুধু চিনি আর নুন জল বিক্রি করে আজ কোটি কোটি টাকা উপার্জন করে। আপনারা যদি পেপসিকোর দিকে তাকান তাহলে দেখবেন এর বাৎসরিক ইনকাম 8,129 কোটি টাকা। কিন্তু আপনারা যদি কোকাকোলার দিকে দেখেন তাহলে এর বাৎসরিক ইনকাম 12,800 কোটি টাকা। বাট আজকের দিনে আমাদের দেশে মানুষের 12,000 টাকা ইনকাম করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ইন্ডিয়া 5th লার্জেস্ট ইকোনমিতে পৌঁছেছে, কিন্তু বলা হচ্ছে খুব শিগগিরই ইন্ডিয়া 5 ট্রিলিয়ন ইকোনমিতে পৌঁছাবে। কিন্তু এই 5 ট্রিলিয়ন ইকোনমিতে কোনো জব নেই, তাহলে কোথায় গেল এত জব? আমাদের চাকরি আমরা জানবো আজকের এই ভিডিওতে। চলুন আমরা এই প্রবলেমের গভীর থেকে বোঝার চেষ্টা করি। এখানে শুধু সরকারের পার্সপেক্টিভে না, নিজের পার্সপেক্টিভও আমরা দেখব। আমার বন্ধু সুব্রত এক মধ্যবিত্ত পরিবারের ছেলে। তার বাবা এক দোকানে কাজ করে। সুব্রত স্বপ্ন ছিল অনেক পড়াশোনা করবে, অনেক বড় হবে, পরিবারের হাত ধরবে। কিন্তু বাস্তবতা ছিল অন্যরকম। মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পর সে চাকরির খোঁজে বেরিয়ে পড়ে। মাসের পর মাস কেটে যায়, প্রতিদিন ইন্টারভিউ দিয়ে হতাশ হয়ে শেষে সে আবার বাড়ি ফিরে আসে। একদিন সুব্রতর বাবা তাকে ডেকে বলল, তোর জন্য আমরা অনেক কষ্ট পেয়েছি, অনেক কষ্ট সহ্য করেছি, আর সহ্য করতে পারছি না। এ কথা শুনে সুব্রত চোখে জল এলো। সে বুঝতে পারল তার স্বপ্ন আর বাস্তবতার মধ্যে বিশাল ফারাক। আমরা যদি চায়নার গ্রোথ রেটের সাথে ইন্ডিয়ার গ্রোথ রেট কম্পেয়ার করি তাহলে আমরা দেখব চায়না দীর্ঘদিন ধরে এফডিআইয়ের 4% জিডিপিতে মেনটেন করে এসেছে। তার জন্য আজ চায়নাই হয়েছে। সেম সাউথ কোরিয়াতেও হয়েছে। কিন্তু আজ ইন্ডিয়াতে এমন কিছু আমরা দেখতে পাচ্ছি না। ইন্ডিয়াতে কিছু সেমিকন্ডাক্টরের বিজনেস ছাড়া আর কোনো কেউ বিজনেস করতে রাজি নেই। এছাড়া ওয়েস্টার্ন কান্ট্রি চায়না +1 স্ট্র্যাটেজি তৈরি করেছে, যাতে তারা চায়নার উপরে সম্পূর্ণভাবে নির্ভর হয়ে না পড়ে। এর ফায়দা ইন্ডিয়ার থেকে ভিয়েতনাম বেশি নিয়েছে। আমরা যদি টেক্সটাইলের কথা বলি তাহলে তাও বাংলাদেশের দিকে শিফট হয়েছে। কিন্তু বাংলাদেশের এই ক্রাইসিস থেকে ইন্ডিয়া কিছু লাভ করতে পারে কিনা সে তো পরের সময়ই বলবে। এখানে সেমি স্কিলের কথা বললাম, কম পড়াশোনা মানুষের কথা বললাম। যদি পড়াশোনা জানা মানুষের কথা বলি তাহলে তো তাদের অবস্থা আরও খারাপ। এখন আপনি যত বেশি পড়াশোনা করবেন আপনার আনএমপ্লয়মেন্ট হওয়ার চান্স তত বেশি। আমি যে স্টেটমেন্টের কথা বলছি এটা যদি আপনি ভালো করে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন। ইন্ডিয়াতে কম পড়াশোনা জানা মানুষের বেকারত্বের হার 1 থেকে 2%, কিন্তু গ্র্যাজুয়েট এর কথা যদি আমি বলি তাহলে এর সংখ্যা 15%। কিন্তু আপনি যদি মহিলা হন তাহলে তো আরও খারাপ। মহিলাদের বেকারত্বের হার 18.5%। কিন্তু ইন্ডিয়া যদি প্রতি বছর 1.2 করোড় জব ক্রিয়েট করতে না পারে তাহলে আগামী 10 বছর পরে এই বেকারত্বের সংখ্যা 20 থেকে 40% হতে পারে। ইন্ডিয়াতে প্রতি বছর কোটি কোটি স্টুডেন্ট পাস আউট করে, কিন্তু তার মধ্যে 47% স্টুডেন্ট এমপ্লয়মেন্ট, মানে 47% স্টুডেন্ট জব স্কিল এমন তাদের জবে নেওয়া যায়। আইটি ইন্ডাস্ট্রির কথা যদি আমরা বলি এখানে ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে জব ক্রিয়েট করা হয়। এছাড়া ইঞ্জিনিয়ারিং, সিএসসি, আইটি ব্যাকগ্রাউন্ডের লোকের অবস্থা তো আরও খারাপ মনে হচ্ছে। আইটি কোম্পানি থেকে 337টি কোম্পানি থেকে 98,834 জন মানুষকে জব থেকে বের করে দেওয়া হয়েছে। এর অনেক ইম্প্যাক্ট এআই এর জন্য হয়েছে। আপনি যদি এই সিএলএ ফর্মাল সিও বিনোদ নায়ার এর স্টেটমেন্ট শোনেন তাহলে আপনি বুঝতে পারবেন ওনার কথায় 70% আইটি জব ইন্ডিয়া থেকে পুরো শেষ হয়ে যাবে। বিপিওর কাজ, সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ ভীষণভাবে এআই দিয়ে করা হচ্ছে। এআই এইভাবে আপডেট হচ্ছে, এর ফলে আনএমপ্লয়মেন্ট পরবর্তীকালে আরও বাড়তে চলেছে। এখানে গভর্নমেন্টের ফোকাস করতে হবে কীভাবে সেমি স্কিল আর স্কিল জব ক্রিয়েট করা যায়। তো ক্লিয়ার ইনডিক্লেরেশন হলো গভর্নমেন্টকে আরও বড় বড় রিফর্ম আনতে হবে। এই প্রবলেমকে টাইম থাকতে থাকতে সলভ করার চেষ্টা করতে হবে, তা না হলে পরবর্তীকালে আরও বড় সমস্যা হতে পারে। ইয়ং জেনারেশন হলো ইন্ডিয়ার স্ট্রেংথ, কিন্তু
তা পরবর্তীকালে উইকনেস হতে সময় লাগবে না। এখানে আমি যে ভিডিও বানাচ্ছি আপনাদের নিরাশ করার জন্য না, এটি পুরো রিসার্চ বেসড ভিডিও। আমি কোনো কথা মন থেকে বলছি না। যেসব ডেটা আছে সেগুলো আপনাদের সামনে রাখার চেষ্টা করছি, কারণ আপনাদের টাইম থাকতে থাকতে ক্রিয়েটিভিটির ওপর ফোকাস করতে হবে। যেখানে ক্রিয়েটিভিটি নেই সেখানে জব ভীষণ খারাপ অবস্থায় আছে। আমার মনে হয় ইন্ডিয়াতে এডুকেশন সিস্টেমের উপর রিফর্ম আনা উচিত। শুধু জব ক্রিয়েট করে কোম্পানি নিয়ে এসে চলবে না, এখানে অনেক স্কিল হতে হবে। আপনি যদি কোনো বিজনেসম্যানের সাথে কথা বলেন তাহলে আপনি বুঝতে পারবেন সঠিক স্কিলের এমপ্লয়ি মিলছে না। তাদের এআইয়ের দিকে বা অটোমাইজেশনের দিকে যেতে হচ্ছে, কারণ ওই রকমের স্কিল সেট তাদের মধ্যে নেই। এর থেকে বের হতে গেলে আমাদের এডুকেশন সিস্টেমকে চেঞ্জ করতে হবে। আমরা যেসব ছোটোবেলা থেকে পড়েছি, মুখস্থ করেছি, তা বদলে আমরা স্কিলের দিকে গেলে, কিছু ক্রিয়েটিভিটি আনলে কিছু হতে পারে। যখন আমাদের দেশ থেকে ইংরেজ চলে যায়, তাদের মধ্যে কিছু ইংরেজ বলে আমরা যে এডুকেশন সিস্টেম দিয়ে যাচ্ছি, যদি এই এডুকেশন সিস্টেম ফলো করে তাহলে এখান থেকে মানুষের মধ্যে কোনো ক্রিয়েটিভিটি থাকবে না। ফর এক্সাম্পল, যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে তারা 10 বছর আগে যা ব্যবহার করত আজ তাই ব্যবহার করছে। এর ফলে তারা ব্যাকডেটেড হয়ে যাচ্ছে। আজ যা হচ্ছে তারা 10 বছর পরে ব্যবহার করবে। এর জন্য বেশিরভাগ কম্পিউটার গ্র্যাজুয়েটদের হায়দ্রাবাদ বা অন্য কোথাও গিয়ে কোর্স করতে হচ্ছে, যাতে তারা টেকনোলজির উপর আপডেট থাকতে পারে এবং তারা জব পায়। আর যেসব কলেজ তৈরি হচ্ছে তারা ইনোভেশনের উপরে ফোকাস না করে তাদের টার্গেট আমরা কিভাবে স্টুডেন্টের থেকে বেশি পয়সা কামাবো এবং আমাদের প্রফিটেবল বিজনেস বানাবো। তো রুট কজ হলো এডুকেশন সিস্টেমের উপর গভর্নমেন্টকে আরও রিফর্ম আনতে হবে, কমপ্লেনের উপরে আরও কাজ করতে হবে, রুলস রেগুলেশন আরও সহজ করতে হবে। যেসব গভর্নমেন্ট বাবু রুলস রেগুলেশন তৈরি করে রেখেছে এবং এর ফলে যেসব ছোটোখাটো ব্যবসায়ীদের প্রচুর পরিমাণে সমস্যায় পড়তে হচ্ছে, এর থেকে আরও সহজ রুলস রেগুলেশন আনতে হবে। একটি ডেটা অনুসারে একটি ছোট বিজনেসম্যান 60% টাইম রুলসে লাগিয়ে দেয়। তো এখানে রুলস খুবই সহজ করা উচিত। কিছু কিছু বিজনেসের ক্ষেত্রে গভর্নমেন্টের অ্যাপ্রুভাল নিতে হয়, এর ফলে সেই সব বিজনেসম্যানদের 2 থেকে 3 বছর টাইম চলে যায় এবং এর ফলে তাদের প্রচুর পরিমাণে দেরি হয়ে যায়। আমরা যদি এডুকেশন সিস্টেম আর বিজনেসের উপর বড় কোনো রিফর্ম না আনতে পারি তাহলে আগামী কয়েক বছর পর আরও ভয়ঙ্কর রিপোর্ট আসবে। আমার ইচ্ছা নেই এমন ভিডিও তৈরি করা, বাট যদি ভিডিও তৈরি করতেই হয় তাহলে পজিটিভ নিউজের উপরেই ভিডিও তৈরি করতে পারি। যদি কোনো নিউ রিফর্ম আসে তা স্টুডেন্টের বোঝানোর জন্য ভিডিও করতে পারি এবং এর জন্য স্টুডেন্টের ভীষণ পরিমাণে হেল্পফুল হয়। জব তৈরির জন্য আপনাদের সলিউশন কী তা আপনারা নিচে কমেন্টে বলুন এবং তার ইমপ্লিমেন্ট কী তাও আপনারা নিচে কমেন্টে বলুন। পজিটিভ কমেন্ট নিয়ে ভিডিও তৈরি করতে পারি যাতে আরও ডিটেল সলিউশন আপনাদের সামনে রাখতে পারি। এখানে রাখি, এই ভিডিও করতে অনেক রিসার্চ করতে হয়। আপনাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে। আর এই রকমের ভিডিও বানানোর জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, যাতে এই রকম আনবেসিড, নন পলিটিক্যাল, রিসার্চ ওরিয়েন্টেড আমি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি।